প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। অবশ্যই আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি এই ভিডিওতে আলোচনায় থাকছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং তাকে কেন্দ্র করে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত আন্দোলন এবং আন্দোলনকে কেন্দ্র করেই একাধিক অবস্থান আন্দোলনের মঞ্চ কিন্তু নির্মিত হয়েছে এবং সেই মঞ্চেই রয়েছে দুবার ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা, পাশাপাশি ইন্টারভিউ থেকে যোগ্য বঞ্চিত প্রার্থীরা, পাশাপাশি ট্রেনিং আপডেটের দাবি নিয়ে থাকা একাধিক প্রার্থীরা। এই মঞ্চ বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে নিজেদের অবস্থান ব্যক্ত করছেন, কিন্তু সব মঞ্চেরই সারমর্ম বা মূল কথায় এসে দাঁড়ালে এটাই দাঁড়াচ্ছে যে নিয়োগ কবে হবে, নিয়োগ কিন্তু দ্রুত করতে হবে। বন্ধুরা, এ বিষয়ে নিয়োগ ঘিরে বড় খবর উঠে আসছে এবং প্যানেলে সবুজ সংকেত কবে মিলতে পারে সেই সংক্রান্ত বিষয় উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আমাদেরকে মাথায় রাখতে হবে, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশকে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশন পূর্ব নির্ধারিত বলা কথা অনুযায়ী গত সোমবার দিন কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের লিঙ্কটি ওপেন করে দিয়েছে। অর্থাৎ বন্ধুরা, এটুকু বোঝা গেল যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকেই মান্যতা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং সেই নির্দেশ মোতাবেক পরবর্তী কাজগুলোও কিন্তু সম্পন্ন হবে। সমস্ত কাজগুলিকে সম্পন্ন করার জন্য এর পূর্বে আগে দরকার একটি গুরুত্বপূর্ণ হিয়ারিং। আপনাদেরকে জানিয়েছিলাম যে ম্যাট 638 অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলাটির শুনানি থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় জট এবং জটিলতাগুলি খুলতে থাকবে। সেটি খুলেছে। প্রথমত অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের লিঙ্ক চলে এসেছে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার দরকার ম্যাট 638-এর মতো গুরুত্বপূর্ণ মামলার একটি হিয়ারিং। এই হিয়ারিংয়ের উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। পরবর্তী ধাপে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নিয়োগ প্যানেল বা মেধা প্যানেল বা মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করার জন্য সবুজ সংকেত দেবে সেই বিষয় কিনা, পাশাপাশি সিট আপডেট হবে কিনা বা কতটা হতে পারে পরিমাণে সেই সংক্রান্ত কোনো নির্দেশ আসে কিনা, পাশাপাশি ট্রেনিং আদেও আপডেট হবে কিনা সেই সংক্রান্ত যাবতীয় তথ্য বা নির্দেশ কিন্তু একটি হিয়ারিংয়ের উপরেই নির্ভর করছে। বলা যেতে পারে এই গুরুত্বপূর্ণ ম্যাট 638 এই মামলাটির একটি হিয়ারিং হওয়া কিন্তু প্রয়োজন। তাহলে অনেকগুলো বিষয় একসাথে ধাপে ধাপে কিন্তু স্পষ্ট হওয়ার একটা নির্দেশ আসার সম্ভাবনার জায়গা তৈরি হবে। কিন্তু বন্ধুরা, অত্যন্ত দুঃখের বিষয় এবং দুঃখের সাথেই জানাতে হচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 অফ 2021 আজ অর্থাৎ 16/6/2023 তারিখের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টে শুনানির জন্য লিস্টেড হয়নি এবং এর ফলে কিন্তু কয়েকটা দিন আরও অপেক্ষা করতে হচ্ছে। একটির পর একটি দিন তো এমনিতেই অতিক্রান্ত হচ্ছে, তার উপরে এই মামলা শুনানির জন্য লিস্টেড না হওয়া কতটা দুঃখের তা একমাত্র প্রার্থীরাই বোঝেন, যারা যোগ্য হয়েও এখনও পর্যন্ত বঞ্চিত হয়ে রয়েছেন। তবে বন্ধুরা, আশা রাখতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টের ওপরে এবং এ বিষয়ে খুব দ্রুত অবশ্যই শুনানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভালো খবর উঠে আসবে, এইটুকু আমরা আশা রাখছি। এরপর আমরা চলে আসি বন্ধুরা ট্রেনিং সংক্রান্ত বিষয়, অর্থাৎ ট্রেনিং আপডেট সংক্রান্ত বিষয়ে জরুরি বার্তা। নবশিক্ষা সংগঠনের তরফ থেকে অর্থাৎ তাদের মঞ্চ থেকে একটি বিশেষ বার্তা দেওয়া হচ্ছে এবং হয়েছে যে 2011 ও 2015 সালে আপার প্রাইমারি টেট পাস প্রার্থীদের 24/10/2016 পরবর্তী শূন্যপদে এবং 24/10/2016 পরবর্তী ট্রেন্ড প্রার্থীদের ট্রেনিং আপডেট করে নিয়োগ করতে হবে। অর্থাৎ এই বিষয়টিকে তারা 2014 প্রাইমারির অনুরূপভাবেই কিন্তু নিয়ে গিয়ে নিয়োগ করার দাবি জানাচ্ছেন। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা তারা দিচ্ছেন যে আপার প্রাইমারি টেট পাস কিন্তু 2016 পরবর্তী ট্রেন্ডের ধাপে ধাপে কিন্তু নিয়োগ করতে হবে 2014 প্রাইমারির অনুরূপভাবে। কিন্তু সেক্ষেত্রে এই সম্ভাবনার জায়গা কতটুকু তা কিন্তু সম্পূর্ণ ধন্দের মধ্যেই রয়েছে। এক কথায় এই সম্ভাবনা নাও থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে। তবে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে যদি ট্রেন্ড প্রার্থী না পাওয়া যায়, তবে এই সম্ভাবনার জায়গা কতটুকু তৈরি হতে পারে বা আদেও হবে কিনা তা সম্পূর্ণতই মহামান্য কলকাতা হাইকোর্টের ওপরেই কিন্তু নির্ভর করছে। সেখান থেকে এমন কোনো নির্দেশ এলে তবেই কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তার জায়গা থাকবে। আপাতত এই আশা কিন্তু অনেকটাই ক্ষীণ, কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ট্রেনিং আপডেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা করা যে হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন এটুকুই। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং জরুরি আপডেটগুলো পাওয়ার জন্য
অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।